আসসালামু আলাইকুম গাইস। বট মেকিং এর সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম। আহ, এর আগের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ফ্রিতে বট হোস্ট করতে হয় এবং বট কিভাবে কমান্ড অ্যাড করবেন, বটের মেনু বাটন কিভাবে অ্যাড করবেন এগুলো আজকে দেখাবো। মানে মেনু বাটনের কিভাবে করবেন। আমরা যদি এই যে এই বটটা আগের দিন ক্রিয়েট করছিলাম, এই বটটা যদি এখন যাই, বটটায় গিয়ে যদি কোনো বাটন ক্লিক করি, এই বাটনে কিন্তু কোনো রিপ্লাই দিতেছে না। এটা কিভাবে সেট করবেন, এর জন্য সর্বপ্রথম মানে এই বাটনটা আর কি কপি করে এই নামে একটা কমান্ড ক্রিয়েট করতে হবে, যাতে ওই কমান্ডে আর কি রিপ্লাই দেয়। আমি এই জায়গায় এসএমএস বোম্বিং এই যে একটা কমান্ড ক্রিয়েট করে নিলাম, এসএমএস বোম্বিং। এখন যদি এখন আমি চাইতেছি এই জায়গায় শোন অ্যান্সার, প্লিজ গিভ ইয়োর নাম্বার। আমি চাইতেছি বোল্ড করে দিয়ে আমি এটা দিয়া এই বোল্ড করার ব্যাপারটা আগের ক্লাসে দেখিয়েছি, না দেখে না থাকলে দেখে আসতে পারেন। বোল্ড করে দিলাম। এখন যদি আমি এসএমএস বোম্বিং ক্লিক করি, এই মেসেজ দিয়েছে। এখন এই জায়গায় আমি আমার একটা নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দিয়ে দিলাম এই নাম্বার। কিন্তু এখন এই নাম্বারটা যে বট, এই নাম্বারটা তো দিছে আপনি ইউজার, আপনার ইউজার দিছে, এই নাম্বারটা বটে পায় না। এখন আমি ফার্স্টে এই নাম্বারটা আর কি বটের ডাটাবেজে আনতে হবে, then এটা প্রসেস করে তারপর এটা দিয়ে কোনো কাজ করা যাবে। এই জন্য এই জায়গায় ই করতে হবে, এটার জন্য একটা নির্দিষ্ট ভেরিয়েবল আছে লেট। লেটের পর এই জায়গায় আপনার ভেরিয়েবলটা একটা নাম দিবেন। আমি দিয়ে দিলাম মেসেজ ইকুয়াল টু, আর এই ভেরিয়েবলটা মেসেজ ইকুয়াল টু let message equal to message, then port dot। এবং এই যে let message equal to message এইটা দিলে মানে এই বটে যদি আমি এই নাম্বারটা দিই বা কেউ যদি আপনার বটে কোনো নাম্বার দেয় বা কিছু দেয়, তাইলে ওইটা এই যে সর্বপ্রথম মেসেজ লইয়া এই মেসেজ ভেরিয়েবলের ভিতরে স্টোর হইবে। এখন যে কিভাবে চেক করবো যে এটা মানে ভাই ঐতিহাসে কি ঐতিহাসে না, এই জন্য এটা চেক করার জন্য একটা কাজ করা যাইতে পারে, বট ডট সেন্ড মেসেজ, বট ডট সেন্ড মেসেজ, বট ডট সেন্ড মেসেজ, মেসেজ। আর এই জায়গায় দিয়ে লাইন শেষ, লাইন ক্লোজ। এখন যদি আমি আরেকটা জিনিস করতে হইবে, এই জায়গায় ওয়েট ফর অ্যান্সার আইডিয়া দিয়ে দিতে হইবে এক্ষেত্রে। এখন যদি আমি বটে যাই, এসএমএস বোম্বিং নাম্বার, এই নাম্বারটা এবার দিবে এই জায়গায়। এই মানে এই নাম্বারটা সর্বপ্রথম মেসেজ লেট, এই যে মেসেজ ভেরিয়েবলের ভিতর সেভ হইছে। তারপর আমি এই যে বট ডট সেন্ড মেসেজ, মানে বটে আমি বলছি মেসেজ ভেরিয়েবলের ভিতর যে নাম্বারটা সেভ হইছে ওইটা সেন্ড করতে, তাহলে ও ওই নাম্বারটাই সেন্ড করে দিছে, মানে আমাদের এটা সাকসেস হয়েছে। এরপর আজকে আরেকটা জিনিস শিখাবো, সেটা হলো প্রপার্টি সেভ করা। মানে এই যে মেসেজ, এইটা যে মেসেজের ভেরিয়েবলের ভিতর আইছে, এটা আর কি বটের ডাটাবেসে সেভ থাকবে। এটার জন্য একটা ভেরিয়েবল আছে বট ডট সেট প্রপার্টি, এই জায়গায় ব্র্যাকেট, এই জায়গায় ফার্স্টে প্রপার্টির একটা নাম দিতে হইবে। এটা একটু ইজি বিজি লাগতে পারে, সবাই মনোযোগ দিয়ে দেখবেন। প্রপার্টির একটা নাম দেবো আমরা ফার্স্টে, আমি দিয়ে দিলাম নাম্বার, প্রপার্টির নাম দিচ্ছি নাম্বার। এখানে নাম্বার প্রপার্টিতে এই জায়গায় যে আমরা সাধারণত কি করি, একের পর দুই রাখলে বা এক দুই তিন এগুলো লিখলে কমা ব্যবহার করি, এরকমই এই জায়গায় কমা ব্যবহার করতে হইবে। আর এখন আমি যে নাম্বার, এই নাম্বার এটা হলো নাম প্রপার্টি, মানে নাম্বারের ভিতর কোন প্রপার্টি গুলো আর কি কোনটা আর কি সেভ করবো। এই যে মেসেজ, আমরা চাইতেছি মেসেজে এই জায়গায় যে যেটা আসবে ওইটা আর কি নাম্বার হিসেবে সেভ করতে। পড ডট না সরি, এই জায়গায় ইউজার, ইউজার ডট সেট প্রপার্টি নাম্বার, আর এই জায়গায় ইসের নাম দিলাম কি মেসেজ, মানে ইউজার যে মেসেজটা দিবে এটা আর কি প্রপার্টি নাম্বার প্রপার্টির ভিতর সেভ হইবে। এখন আমরা এই জায়গায় এটা আর কি ডাটা টাইপ দিতে হইবে, এই জায়গায় একটা কমা ব্যবহার করতে হইবে, মানে একটার পর আরেকটা এগুলো ব্যবহার করতে তো কমাই সবাই জানে। দেন এই জায়গায় আমরা এইটা হলো নাম্বার, কি নাম্বার হইলো, এখন আমরা এই জায়গায় আহ, মানে বট ডট এই জায়গায় যে মেসেজ, মানে এই জায়গায় এরপর ইসে নাম দিতে হয় মেসেজের পর। এই জায়গায় আপনারা এই যে ডাটা কেমন টাইপের ডাটা সেভ করতে চাইতেছেন, এই জায়গায় যদি ইমেইল হয় যে ইমেইল বোম, তাহলে এই জায়গায় ইমেইল দিবে, ইমেইল হলো স্ট্রিং ডাটা, মানে এই জায়গায় লেখা হলো স্ট্রিং ডাটা। আর যেহেতু নাম্বার দিতেছে এইটা, তাহলে এই জায়গায় আমরা নাম্বার সেভ করবো, নাম্বার হিসেবে স্ট্রিং না, তাহলে এটা নাম্বার, দেন এটা হলো সেভ হয়ে গেছে। এখন যদি বটে গিয়া কেউ এসএমএস বোম্বিং, আমি এই জায়গায় দেখাই প্রপার্টিস, প্রপার্টিসে যদি যাই ইউজার প্রপার্টিস, এই জায়গায় এখন কোনো প্রপার্টিস নাই। এখন যদি আমি এই জায়গায় আমার এই নাম্বারটা দেই, এই নাম্বারটা দিছি,
দেওয়ার পর আমি যদি রিফ্রেশ করি এই নাম্বার প্রপার্টি সাইকেল, মানে আমি এই জায়গায় যে ডাটাটা দিছি বট ওই ডাটাটা ডাটাবেস জানতে পারছি। মানে এটা আজকে মানে মানে আপনার ইউজার যে ডাটাটা দিবে ওই ডাটাটা বটের ডাটাবেসে আসছে। কারণ আমরা যদি পরে বিভিন্ন জায়গায় ডাটাটা ইউজ করার লাগবে আমাদের, এটা আমরা পরে জানবো। আজকের ক্লাস এই পর্যন্তই।